হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে যে রান্না হচ্ছে, আর মল্লিকা কালকে রান্না করেনি উনি বলে আজকে সে একাই রান্না করতে লেগে পড়েছে। না, নিজেই একাই করছে। আমি সবজি রান্না করে দিয়েছি, 3টা গ্যাসে কি কি বসিয়েছে দেখিয়ে দিচ্ছি। আর সে বলছে আমি আজকে সব রান্না করবো। এই যে অন্য এইদিকে ওলকপি ভাজা, আর এইদিকে কি হচ্ছে গো? আলু। আচ্ছা, আলু দিয়ে আর ফুলকপি সজনে ডাঁটা দিয়ে পনির দিয়ে রসা হবে। আর হবে বেগুন আলু সিম মাখা হবে, সেদ্ধ করে, মানে ভাতে বলে। তো এইগুলো সব করছে, আর আমি এইদিকে সব সবজি আর রান্না করছিলাম। এই যে সব পড়ে আছে। আর আজকে একটা জিনিস বানাবো, এই যে গাজর। গাজর রান্না করে রেখেছি, এগুলো কুড়ে মানে দেখি দুপুরের দিকে গাজরের হালুয়া বানাবো। আমার ছেলে কদিন ধরে বলছে গাজর উঠেছে, কবে হালুয়া বানাবে, কবে হালুয়া বানাবে। সেই জন্যে হচ্ছে গাজরের হালুয়া বানাবো আজকে। কবে অনেক দিন আগে গাজর উঠেছে। তো এদিকে এই যে রান্না হয়েই এসছে, মল্লিকা লাস্টে রুটিটা বানাচ্ছে। আর এদিকে ওই যে রসাটা হচ্ছে, ডাঁটা ফুলকপি পনির দিয়ে রসা, আর ওলকপি ভাজা হয়ে গেছে। বাকি এই যে সিম আলু বেগুন সব মাখানো হয়ে গেছে। তো এখন ভোগের জোগাড় হবে, 11টা বাজে এখন। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে দুপুরের রাজভোগ দর্শন করে নিন। গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে। আজকে অন্যদি আছে, এখানে পাঁপড়, সেকা পাঁপড়, আর রুটি ফুলকপি ভাজা, এখানে আলু বেগুন সিম মাখা, আর এই যে রসা ফুলকপি সজনে ডাঁটা পনির আলু রসা, আর এখানে গজা মিষ্টি আছে, জল আছে। আর এইটা মিষ্টিটা দেশের। আর আমি কালকে মিষ্টি বানিয়েছিলাম, সেইটা কালকেই পুরোটা ভোগ নিবেদন করা হয়ে গিয়েছিল গোপীনাথকে। আর এখন গোপীনাথের দর্শন করে দিলাম। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এখন রান্নাঘরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কেন কি রান্নাঘরে আবার একটা জিনিস বানাতে চলে এলাম। আর এখন দুপুরবেলা প্রসাদ পেয়ে আমি হচ্ছে যে প্রসাদ পায়ে গেছে সবাই, প্রসাদ পেয়ে তারপরে ওরা রান্নাঘর গুছিয়ে দিচ্ছে দুইজনে মিলে। তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি একটা জিনিস বানাতে। তো আমার ছেলে কদিন ধরে শুধু আবদার করছে যে গাজরের হালুয়া কবে বানাবে, গাজরের হালুয়া কবে বানাবে। তো গাজর 3-4 দিন হয়ে গেল আনা হয়েছে, আর বানানোই হয়নি, পড়েই রয়ে গেছে ফ্রিজে। তো আজকে মল্লিকা কুড়িয়ে রেখে দিল সকালে। তারপরে আমি বলি বানিয়ে নিই, এখন এখন দুপুরে খালি খালি আছে, বানিয়ে নিই। তো আর আমার জ্বর জ্বর হয়েছে, আর সকাল থেকেই একটু সর্দি ঘুমা জ্বর ছিল, আজকেও গা হাত ব্যথা জ্বর। তো আমার ছেলেকে বললে আমাকে বানাতে দেবে নি, আমি বলি বানিয়ে নিই, এটা বেশি টাইম লাগবে না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে নিলেই হয়ে যাবে, আর এটা বানানোর কোনো ঝামেলা নেই। তো মল্লিকা শুধু তো করে দিয়েছে, বাকি এটা গাজরের হালুয়াটা একদম ইজি। তো সেই জন্যই বানাচ্ছি। আর গোপীনাথেরও ভোগ নিবেদন। আর সবাইয়ের কালকে গোপীনাথের পছন্দের হয়েছিল, আজকে আবার ছেলের পছন্দ। আর রোজের কারো না কারো আবদার হয়, আর সেইগুলো আমাকে বানাতে হয়। তো যাই হোক, কি আমি বসিয়ে দিয়েছি, গাজরের হালুয়াটা বসিয়ে দিয়েছি। তো এই যে গাজর বসিয়ে দিয়েছি আমি কড়াইতে। 1 কিলো গাজর কুড়ে রেখেছিল, কমে গেছে। আমি হচ্ছে যে 1/2 লিটার দুধ নিয়েছি, দুধ দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি গাজরটা। আগে দুধে ভালো করে শুকিয়ে নেব। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্রতি বছরটা শেয়ার করি, গাজর যখন উঠে গাজরের হালুয়া বানালে শেয়ার করি তোমাদের সঙ্গে। তো তবু আমি আবার দেখিয়ে দিচ্ছি যে গাজর 1 কিলো গাজর কুড়া হয়েছে, কিছুটা বাদ গেছে, ভেতরের অংশটা সাদা অংশটা যে থাকে ভেতরে সেইটা বাদ দিয়ে দিচ্ছি। আর তো কতটা আর হবে, 1 কিলোকে কিছু একটু কম হবে হয়তো গাজরটা। আর দুধটা নিয়েছি 500 গ্রাম দুধ, 1/2 লিটার দুধ দিয়ে এটাকে ভালো করে এই যে গ্যাসে বসিয়ে দিয়ে ফুটাতে হবে। ফুটিয়ে যতক্ষণ এই দুধ শুকিয়ে যাবে ততক্ষণ ধরে এটা ফুটাতে হবে, আর নাড়াচাড়া করতে হবে। তারপরে যখন শুকিয়ে যাবে দুধটা, তখন এর মধ্যে ঘি দিয়ে চিনি দিয়ে একটু নাড়লেই হয়ে যাবে। তো গাজরটা এখন হতে দেরি হবে, এখন দুধটা যতক্ষণ না শুকায় ওইটা ফুটাতেই থাকবো, আর একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। আর আমার ছেলে যখনই কিছু বানাবো ঘিয়ের জিনিস যখনই কিছু বানাবো, সেদিনে লাড্ডু বানিয়েছিলাম বলে এই ঘিটা দিবে। তো এই ঘিটাই ও হচ্ছে যে এটা কিনে, তো এই ঘিটাই দিয়ে আবার মনে করে দিয়েছে এই ঘি দিয়েই গাজরের হালুয়া বানাবে, টেস্টি হবে। তো এই ঘিটা খুব ভালো, দেশি ঘি একদম, গায়ের।
গরুর দুধের ঘি। আর এখানে অনেক রকম ঘি পাওয়া যায়, সব মিক্স মিক্স করা ঘি। তো এখন এই যে দুধটা শুকিয়েই এসছে, আর একটু হালকা আছে, মানে অল্পই আছে দুধ। আমি এর মধ্যে এখন একটু কিছুটা এই যে কাজু দিয়ে দিচ্ছি। কাজু আর নারকেল একটু দিচ্ছি, নারকেল কুড়া একদম অল্প নারকেল কুড়াটা দিচ্ছি। নারকেল কুড়াটা না দিলেও হবে, টেস্টটা ভালোর জন্য আমি নারকেল কুড়াটা দিচ্ছি। আর আমি গাজরের হালুয়া বানালে নারকেল কুড়ে এইভাবেই দিই, মানে টেস্টটা বেশ ভালো হয়। তো আমি পরে তারপরে এই যে আর একটু দুধটা শুকিয়ে গেলে এর মধ্যে ঘি আর চিনি দিয়ে দেবো। আর দুধটা বেশি দিয়েছি কেন, আর বেশ দুধটা অনেকটা দিলে কি হবে, আর এর মধ্যে খোয়া কি মাবা দেওয়ার দরকার নেই, দুধটাতেই হয়ে যাবে। দুধটা একটু পুরো পুরো হয়ে যায়, তো সেই জন্য বেশি করে দুধটা দিয়েছি, নাহলে অনেকে দুধ কম দেয়। স্যার এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি আন্দাজ মতন, যে যেরকম মিষ্টি পছন্দ করে আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করবে, আমাদের একটু কম মিষ্টি পছন্দ, এই জন্য চিনিটা দিয়ে দিলাম। আর যত নাড়াচাড়া করবে ঘি দিয়ে, এর মধ্যে মানে কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে, একদম গাজরের আসল কালারটা এসে যাবে। আর পুরো ঘরে একটা গন্ধ, মানে গাজরের হালুয়ার গন্ধ বেরোবে, মানে এত সুন্দর একটা গন্ধ আসে। এখন আমি ঘিটা দিয়ে দেবো, 1 চামচ ভর্তি করে 1 চামচ দিয়েছি। আর এই যে 2 চামচ, ব্যাস এই চামচের 2 চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিচ্ছি। এখন এইটা দিয়ে একদম মানে লাগাতার নাড়াচাড়া করতে হবে। তো গাজরের হালুয়াটা একদম মানে আর একটু বাকি, হয়েই এসছে প্রায়, আর একটু হলে হয়ে যাবে। আর এই গাজরের হালুয়াটা এইভাবে বানালে একদমই ইজি। লাস্টে ঘিয়ে এইভাবে ভাজতে হয়, তবেই টেস্টটা ভালো হয়। আর অনেকে কি করে, গাজরটা আগে ঘিয়ে ভেজে নেয়, তারপরে দুধ দিয়ে ফুটায়, সেইটা একটা আলাদা, সেইটার থেকে এই টেস্টটা ভালো হয় এইভাবে বানালে। তো আমি এইভাবেই প্রতি বছরটা এইভাবেই গাজরের হালুয়া বানাই, সবাইয়ের খুব পছন্দ হয়। তো আরেকটু এই যে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে, গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। আর কালারটা কত সুন্দর লাগছে। এর মধ্যে তোমরা কিশমিশ আর আরো কিছু মানে ড্রাই ফ্রুট দিতে পারো। তো আমি কাজু দিয়েছি, আর বাদামটা ভিজিয়ে রেখেছি, ওপরে দিয়ে দেবো। বাদামটা একটু মানে ভিজিয়ে রেখেছি, সেটা একদম পাতলা পাতলা করে কেটে তারপরে ওপরে দেওয়ার জন্য। আর আমি এখন দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, একদম অল্প করে এলাচের গুঁড়োটা দিচ্ছি। লাস্টে দিলাম এলাচের গুঁড়োটা। তো এই যে একদম রেডি হয়ে গেছে গাজরের হালুয়া, খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। গাজরটাকে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়েই তারপরে ঘি দিয়ে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একদম ইজি হয়ে গেছে। আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। তো প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর এর মধ্যে তো কাজু দিয়েছিলাম, আর এই যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে কাটিং করে নিচ্ছি। এখন এই যে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে বাদাম, অনেকে কাজুও দেয়, কাজু তো এমনি দিয়েছি এর উপরে আর কি, বাদাম কাজু অনেকে দেয়, কিশমিশও দেয়। তো আমি শুধু এই যে উপর থেকে বাদামটা দিলাম। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আমি আবার এই যে ডাক্তারের কাছে যাবনি ভাবছিলাম। তো আমাকে আবার সবাই চিল্লাচ্ছে, হচ্ছে আগে থেকে ডাক্তার দেখিয়ে দাও, সর্দি জ্বরের ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, কম থাকতে থাকতে ডাক্তার দেখালে ঠিক হয়ে যায়, নাহলে বেড়ে গেলে আরও গলা আরে বেশি মানে সর্দি বসে যায়। সেই জন্য এই যে যাবো ডাক্তারের কাছে, বিকেল হয়ে গেছে। তারপরে মল্লিকা তারপরে যা কিছু সেবা ভগবানের করে নেবে।
তো বন্ধুরা একদম ডাইরেক্ট আমি রাত্রেবেলা হচ্ছে ভোগ নিবেদন করে এই যে এখন প্রসাদ পাচ্ছি রুটি। আর আজকে রাত্রে হয়েছে ভেন্ডি ভুজিয়া, ভেন্ডির ভুজিয়া, ভেন্ডি একদম মানে ছোট ছোট করে আমান্য করে টমেটো দিয়ে আর ভেন্ডির ভুজিয়া হয়েছে, যেমন পনির ভুজি হয় সেরকম ভেন্ডির ভুজি আর রুটি। আর একটা মিষ্টি নিয়ে নিচ্ছি, যে মিষ্টি, আর কালকে মিষ্টি বানিয়েছিলাম সেগুলোও আছে কিছুটা। আর আমার এই মিষ্টিগুলো যে পাঠিয়েছিল দেশ থেকে, এগুলো এখন এইটা নিয়ে নিয়েছি। দুপুরেরও সবজি পড়ে আছে আর রসা পড়ে আছে একটু, একটাই সবজি হয়েছিল আর ভাজা হয়েছিল। অনেকে মিষ্টি দিয়েও রুটি প্রসাদ পায়, আমি লাস্টে পাবো এটা। গাজরের হালুয়াটা লাস্টে, সবার লাস্টে পাবো, সব ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের দেশ থেকে আমার বৌদি পৌষ পার্বণী পাঠিয়ে দিয়েছে, আর আমি কালকে ভিডিও করে রেখেছি। আর কালকে আমি মিষ্টি শেয়ার করেছিলাম, আর ভিডিও বড় হয়ে যাবে বলে সেই ভিডিওটা দিইনি, আমি কালকেই ভিডিও করে রেখেছি। কালকেই এসেছে, আমার ছেলে এনেছে, মানে একজন দেশ থেকে এসেছে, আর সে এসে আমাদের যেখানে কারখানা সেখানে দিয়ে দিয়েছিল। তো আমার ছেলে যখন অফিস থেকে আসে তখন নিয়ে এসেছিল, আর আমি ভিডিও করে রেখেছি। তো এখন এই ভিডিওতে দেওয়া হয়ে যাবে আর যে আমার বৌদি কি পাঠিয়েছে। আমার তো খুব আনন্দ কি কি পাঠিয়েছে। আর তো মা কিছুদিন আগে নারকেল পাঠিয়েছিল, আমি বলছিলাম চালের গুঁড়ি পাঠায়নি, তো আমার বৌদি পাঠিয়ে দিয়েছে। যাই হোক, পৌষ পার্বণীর পিঠে হবে। আর এখন হচ্ছে যে আজকে ভিডিওটা শেষ করে দিই। আর গাজরের হালুয়া শেয়ার করেছি, আর তোমাদের এই গাজরের হালুয়াটা কেমন লেগেছে। আর যতই নতুন টাইপের গাজরের হালুয়া বানাও, অনেকে অনেক রকম বানায়, ইজি টাইপের, অনেকে কুকারে দিয়ে বানায়, গোটা গোটা অনেকে ই করে কুড়ে নিই, সেই কুকারে সিটি দিয়ে গলিয়ে অনেকে দেখি আমি। কিন্তু আসল যে গাজরের হালুয়া এইভাবেই বানানো দরকার, তবেই টেস্টটা ভালো লাগে আর মুখে লেগে থাকার মতন। তো আমাদের সবাই এখন গাজরের হালুয়া প্রসাদ পাচ্ছে, সব প্রসাদ পেয়ে গাজরের হালুয়াটা লাস্টে পাচ্ছে। তো খুব ভালো হয়েছে, সবাই বলছে, মল্লিকাও বলছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। তো তোমরাও যদি বানাও গাজরের হালুয়া এইভাবেই বানাবে, তবেই টেস্ট আরও ভালো হয়। যতই ইজি টাইপের দেখাও না, এইটাও ইজি, খুবই ইজি বলতে গেলে, আমার কাছে তো ইজি। তো তাড়াতাড়ি বলতে গেলে হয়ে যায়, আর ভালোও লাগে। তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও। আর দেশ থেকে যেগুলো পাঠিয়েছে আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার ছেলে অফিস থেকে চলে এসেছে আর বলছে ব্যাগ ব্যাগ কত ভারী। মল্লিকাকে বলছে চাগিয়ে দেখো, চাগিয়ে দেখো কি এনেছে, কি এনেছে। দেশ থেকে আমার মানে বৌদি কি পাঠিয়েছে, সেই জন্য হেসে হেসে আনছে একদম। কি পাঠিয়েছে দেখি, খুলে দেখো, ব্যাগে ভর্তি করে এনেছে। আগে সব নামাও, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি পাঠিয়েছে। ও এই যে ব্যাগ, চালগুড়ি। তো দেখো, দেখুন আমি এখানে নিয়ে বসে পড়লাম, ছেলে তো বের করে দিল, আর মল্লিকা বলছে মা তুমি দেখাও। তো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। তো আমার মা তো একদিন সেই আমার কাকিমার হাতে নারকেল পাঠিয়েছিল, আমি একটু বলেছিলাম যে চালগুড়ি পাঠায়নি, দুটি অল্প হলেও চালগুড়ি তো পাঠাতো পৌষ সংক্রান্তি। আর তো আমার বৌদি শুনে নিচ্ছে, সেই জন্য সে পাঠিয়ে দিয়েছে। কি কি পাঠিয়েছে দেখিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়েছে, এখানে মিষ্টি আজকেই বানিয়েছি, আবার মিষ্টি পাঠিয়েছে, আমাদের ঘরেই বানানো হয়ে যায়। ও গুড় গুড় পড়ে গেছে, খেজুর গুড় পাঠিয়েছে, আর চিকগুলো চিটচিট করছে, যে চালগুড়ি পাঠিয়েছে। আর আমার বৌদি খুব সুন্দর চালগুড়ি বানায়, চালের গুঁড়িটা। আর ও খেজুর গুড়টা একটু লিক হয়ে গেছে। আর গুড়ের সুটি ভাজা পাঠিয়েছে, গুড়ের সুটি। তো আমি এটা ঘরেও বানাই, গুড়ের সুটি। আর কি দিয়েছে, যে পাউরুটি, দেশ থেকে পাউরুটি দিয়েছে, বাপরে।
তিনজনের তিনটে, তিনটে বাচ্চা আছে আমাদের ঘরে, তিনজনের তিনটে, বেশি দিতে মানা করছিলাম। তা এখন আমরা পাউরুটি দেশ থেকে আমরা গেলে আনি, আর বাকি এই যে গুড় এনেছে, এই যে খেজুর গুড়, এইটাই একটু লিক করছে, আর একটা নারকেল দিয়েছে, তো এইগুলো পাঠিয়েছে পৌষ সংক্রান্তি। পাপ বনিয়ে দিয়েছে আমার বৌদি। আর আমি ভোগটা উঠাবো, আর ভোগ উঠাতে যাচ্ছি, আর ও বলছে আগে দেখাও, এখন ভোগ উঠাতে যাবো। ভোগ নিবেদন করেছি।